আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই সপ্তাহের পাঠ আজকে আবার শুরু করছি। লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন বইয়ের চ্যাপ্টার 7 আজকে আমরা শুরু করব। আমরা ইতিমধ্যে 6টি চ্যাপ্টার পড়েছি। এই পর্যায়ে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যেহেতু আমাদের পড়ার ভলিউম আস্তে আস্তে বাড়ছে, আপনারা 6টা নতুন চ্যাপ্টারের সাথে পরিচিত হয়েছেন। এই পর্যায়ে আপনারা প্রথম থেকে 6টি চ্যাপ্টার আবার একটু রিভাইজ করে আসবেন। যদি আপনাদের রিভাইজ করতে কষ্ট হয়, বই পড়তে ইচ্ছা না করে, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে আমার এই চ্যাপ্টার ওয়াইজ যদি লেকচারগুলো শুনেন, এক একটা লেকচার 15-20 মিনিট 25 মিনিটের বেশি না, সেক্ষেত্রে আশা করি আপনারা একটা রিভিশনের আপনার উপকারিতা পাবেন। চলুন আমরা বরাবরের মতো পেজ নম্বর 115 দিয়ে শুরু করি। আমার সাথে পড়ার চেষ্টা করেন। আর যাদের ইতিমধ্যে পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, তারা আরো দ্রুত পড়ার চেষ্টা করেন। ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। নেক্সট চ্যাপ্টারে চলুন। আমাদের নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে পেজ নম্বর 177। বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিয়াপদের রূপগুলো কেমন? ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। চলুন আমরা আমাদের রেগুলার লেসনে চলে যাই। চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মৌসুল। বাংলায় দেখেন আমরা কতগুলো শব্দ ব্যবহার করি, যেগুলো হচ্ছে যাহা, তাহা। আমি আপনাকে যাহাটা একটু বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে, মনে করেন একটা গান আছে, তোমরা যারায় আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে চিরকাল। তোমরা যারা, দেখেন তোমরা দিয়ে যাকে মেনশন করছে, তারপরে যারা দিয়ে তাকেই মেনশন করছে। এই বাক্যে তোমরা যারা, তোমরা, তারাই, তারাই আবার যারা। ঠিক এই জিনিসগুলোকে আরবিতে ইসমুল মৌসুল বলে, ইংরেজিতে বলে রিলেটিভ প্রোনাউন। ইংরেজিতে শব্দটা ইউজ হয় হু, হুইচ, মানুষের ক্ষেত্রে হু, কোনো জিনিসের ক্ষেত্রে হুইচ। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। মনে করুন দ্য পারসন কেম ইজ মাই ফাদার। যে লোকটা এসছে সে আমার বাবা। বাক্যটা এভাবে বলা যায়, দ্য ম্যান হু কেম ইজ মাই ফাদার। যিনি এসছিলেন, দ্য ম্যান হু কেম। খেয়াল করুন, এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাংলাতে আমরা যেগুলোকে যারা যারা বলি বা যাহারা বলি। চলুন আমরা আরবি ফর্মে ফিরে যাই, পেজ নম্বর 85। এই আল্লাজি, এগুলো বাক্যে নিজে নিজে নিজের অর্থকে পরিপূর্ণ দিতে পারে না। সে বাক্যে কারোর সাথে মিলিত হয়ে সে তার অর্থ প্রদান করবে। এর এক বচনের রূপ হচ্ছে আল্লাজি। কোরআন শরীফে বহুল ব্যবহৃত শব্দ আল্লাজি। যদি সে কখনো ডুয়েল হয়, আল্লাহ জানে। অ্যাকুইজিটিভ এবং জেনেটিভের ক্ষেত্রে আল্লাহ জানে হয়ে যাবে আল্লাহ জাইনে, বহু বচনে আল্লাহ জিনা। কোরআন শরীফে আপনি যে সব জায়গায় আল্লাজি দেখেন, আপনি কি মনে করবেন? পুরুষবাচক এক বচন যাহা অথবা যে। আপনি টেবিলের অর্থটা খেয়াল করেন, আল্লাজি দিয়ে হুকেও বুঝাবে, আল্লাজি দিয়ে হুইচকেও বুঝাবে। ঠিক একইভাবে দুই বচনের ক্ষেত্রে হু, হুইচ, বহু বচনের ক্ষেত্রেও দ্যাট, হু, হুইচ, সবগুলোকে বোঝাবে। স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আল্লাতি। ঠিক আল্লাজির স্ত্রীবাচক শব্দ হচ্ছে আল্লাতি। দ্বিবচনে আল্লাহ তানে, বহু বচনে আল্লাহি অথবা আল্লাতি। আর যদি সে কখনো নেক্সট পেজে আসেন 86-এ, সে অ্যাকুইজিটিভ হয় বা জেনেটিভ হয় আল্লাহ তাইনে। এখানে একটা জিনিস বোঝার আছে, সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে ব্যাপারটা। দেখেন, যারা, তোমরা যারায় আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ। খেয়াল করেন, যারার পরে একটা বাক্য থাকবে সবসময়, যাহারার পরে।
যে যেই ব্যক্তি এসেছিলেন তিনি আমার বাবা। যেই ব্যক্তি এসেছিলেন, খেয়াল করেন আপনারা, হুর পরে বা উইচের পরে আপনি সবসময় একটা বাক্য পাবেন, বা আরবিতে আল্লাজির পরে আপনি একটা বাক্য পাবেন, আমরা যাকে ইসমুল মৌসুল বলি। ইসমুল মৌসুলের পরের বাক্যটাকে আরবিতে সেলা বলে, মানে ইসমে মৌসুলের জবাব নিয়ে যে আসতেছে সে বাক্যটাকে কি বলে? সেলা। আপনাদের দূর বুঝেন, ইসমে মৌসুল দিয়ে দুটো জিনিসকে মিন করা যায়। আমরা একটা এক্সাম্পলে চলেন, সরাসরি আমি আপনাকে বুঝিয়ে দেব। ফাত্তাকুন নারা, তোমরা আগুনকে ভয় করো। তাহলে আপনার ফাত্তাকুন নারা, ফাত্তাকু এই শব্দটা কি? তোমরা ভয় করো। নারা কি? আগুন। তোমরা আগুনকে ভয় করো। আল্লাতি, যার। ওয়াকুদুহা নাসু, ওয়াকুদ মানে যার ফুয়েল, যার ইন্ধন হবে মানুষ, নাসা ওয়াল হিজারা, পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেগুলো কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য তৈরি করা হচ্ছে। অস্বীকারী কারা? নামাজের অস্বীকারী, পর্দার অস্বীকারী, হজের অস্বীকারী, ইসলামী জীবন বিধানের অস্বীকারী। এরা সব কাফের শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করছেন, যার ইন্ধন মানুষ এবং পাথর। আসেন, এই আল্লাতি শব্দটার পরের বাক্য ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, এটা কি বলা হচ্ছে? সেলা। আর আল্লাতির পূর্বের বাক্যে আপনি কি দেখছেন? দুটো জিনিস। এই বাক্যের সাবজেক্ট, যার ব্যাপারে কথা হচ্ছে, এবং এই বাক্যের অবজেক্ট। সাবজেক্টকে ফাত্তাকু, তোমরা, তোমরা ভয় করো। কিসুকে ভয় করবা? নারা, আগুনকে। এখন আল্লাতি দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছে না আগুনকে বুঝাচ্ছে, দুটাকে মিন করা যায়। আমরা আল্লাতির পরের বাক্য দিয়ে বুঝে নেব আল্লাতি দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে না আগুনকে বোঝানো হচ্ছে। যদি আল্লাতির পরে মানে সেলার ভিতরে যদি কোনো জমিরে মুত্তাসিল থাকে বা দৃষ্টমান কোনো জমির থাকে, যে জমিরটাকে দেখা যায়, সেটা লুকানো না। যেমন ওয়াকুদুহা, ওয়াকুদ কি? ফুয়েল। হা কি? তার জমির, সর্বনাম। এই হা দিয়ে তাহলে কাকে মিন করবে? এই বাক্যে হা দিয়ে মিন করবে আগুনকে। কারণ আপনি জমিরটা, আপনি সর্বনামটা দেখতে পাচ্ছেন। যদি সর্বনামটা সেলার বাক্যের ভিতরে সর্বনামটা যদি দৃশ্যমান হয়, তাহলে সেই সর্বনাম দিয়ে বাক্যের সাবজেক্টকে মিন করা হয় না। ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনারা শুনতে থাকেন শুধু আপাতত। চলুন আমরা আবার যাই পরের এক্সাম্পলে। ওয়ালাউ কাতালাকুমুল্লাযিনা, ওয়ালাউ কাতালা, তারা যদি জিহাদ করে, মারামারি করে, যুদ্ধ করে, তোমাদের সাথে। খেয়াল করুন, দুটো জিনিস আছে। তারা মানে কাফেররা যদি জিহাদ করে, যুদ্ধ করে, মারামারিতে লিপ্ত হয়, মানে তোমাদের সাথে। আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, অস্বীকার করে, লাওয়াল্লুল আদবার, তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। এখানে আল্লাযিনা কাফারু, কাফারুর সাথে আপনি কোনো দৃশ্যমান জমির দেখছেন না। কাফারের ভিতরে একটা জমির আছে, জমিটা ভিতরে লুকায়িত। আপনি যখন ভার্ব চ্যাপ্টারটা পড়বেন, ফাআলা, ফাআলা, ফাআলু, তখন আপনি দেখতে পাবেন এই কাফারুর ভিতরে একটা হুম লুকানো আছে। সুতরাং যখন জমিরটা লুকানো থাকবে সেলা বাক্যের ভিতরে, সেলার ভিতরে জমিরটা যখন মাহজুব অবস্থায় থাকবে, তখন এই ইসমে মৌসুলগুলা তার সাবজেক্টকে নির্দেশ করবে। আর যদি ওয়াকুদু হা, জমিরটা হার মতো দৃশ্যমান থাকে, তখন তা দিয়ে সে সাবজেক্টকে মেনশন করবে না। আপনারা আপাতত এই পর্যন্ত বুঝেন। আমরা যখন ভার্সন বি এবং ভার্সন সি পড়বো, তখন আমি এই জিনিসটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস। চলুন আমরা তারপরে যাই, পেজ নম্বর 87। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করেছে। দেখেন, আমানু, আমিলু এর সাথে কোনো জমির অ্যাটাচ নাই। সুতরাং এই আল্লাযী এই বাক্যের সাবজেক্টকে মেনশন করবে। ওয়াল্লাযানে ইয়াতিনাহা মিনকুম, ওয়াল্লাযানে কি? আল্লাযীর দ্বিবচন,
ওয়াল্লাজানে ইয়াতি নিহা, এই ইয়াতি এখানে ভার্ব, তার সাথে হা কি অ্যাটাচ প্রোনাউন, সুতরাং সে এই বাক্যের সাবজেক্টকে মেনশন করছে না, সে অন্য কোনো আল্লাজি দিয়ে আল্লাজানে দিয়ে অন্য কিছুকে মেনশন করা হচ্ছে। আমরা যখন ভার্সন বি এবং সি পড়ার সময় ডিটেলস এই প্রসঙ্গ সহ আলোচনা করবো, তখন আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। আমি আশা করছি আপনার একটা ধারণা পাচ্ছেন। তারপর এক্সাম্পলে চলেন, রাব্বানা, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখাও। আমরা এই এক্সাম্পল নিয়ে পূর্বে আলোচনা করেছি, জাহান্নামীদের শেষ ইচ্ছা হবে তারা জাহান্নামে যাওয়ার আগে প্রভুকে এই আরজি জানাবে, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখাও। আল্লাজিনা, যারা, আল্লাজির বহু বচনের রূপ, আদাল্লানা, আমাদেরকে গোমরা করেছে, মিনাল জিন্নে ওয়াল ইনসে, মানুষ এবং জিনের ভিতরে, আমরা তাদেরকে পা দিয়ে মারিয়ে আজকে জাহান্নামে যেতে চাই। দেখেন এখানে আল্লাজিনা এই বাক্যের সাবজেক্ট কে? রাব্বানা, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখাও। সাবজেক্ট আমরা আল্লাহকে মেনশন করব, তার মানে আমরা এবং আল্লাহ। এই বাক্যে আল্লাজি দিয়ে রাব্বানা কেউ মেনশন করছে না, আরিনা কেউ মেনশন করছে না, আমাদেরকে দেখাও। কাদেরকে? আদাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছিল। এই নুন জবর না, সে একটা অ্যাটাচ প্রোনাউন, সে এই বাক্যের সাবজেক্টকে মেনশন করছে না। কাকে মেনশন করছে? যে আমাদের গোমরা করেছিল, সেই জন্য এখানে একটা অ্যাটাচ প্রোনাউন আনা হয়েছে। চলুন তারপরে যাই, ইতফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মানুষকে সেই জিনিস দিয়ে ডাকো, বলো, বিল্লাতি হিয়া আহসান, যা উত্তম। ফাইজাল্লাজি, যখন ফাইজা আল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু, তার এবং তোমার মাঝে, আদাওয়া, শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তুমি তার সাথে এমনভাবে কথা বলবা সেই জন্য তোমার অন্তরঙ্গ বন্ধু। একটু প্রিটেন্ড করবেন আর কি, কিন্তু কোনো কিছু আপনাকে তার সেই অবস্থাতেও আপনার তার সাথে খারাপ ব্যবহার করার পারমিশন আপনাকে দেয়নি। আমরা সূরা হুমাজা এবং লুমাজা যখন আলোচনা করব, আমাদের সমাজে বহুলভাবে আমরা শুধু যে গীবত করে তার কথা বলি, কিন্তু যে সামনাসামনি মানুষকে অপমান করে, সামনাসামনি মানুষকে কাঁদায়, কষ্ট দেয়, সে যে ইকুয়ালি হুমাজার ভিতরে পড়ে যাবে বা সে যে লুমাজার ভিতরে এসে যাবে, এই জিনিসটা আমরা চিন্তা করি না বা বলি না। ইনশাআল্লাহ আমরা সে ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আপনি আপাতত আল্লাতি বোঝার চেষ্টা করুন। ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা, তোমাদের ভিতরে যারা প্রকাশ্যে এই ফাহিশা কাজে জড়িত হয়, মিন নিসাইকুম, মেয়েদের ভিতরে তাদের শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে। আপনি দেখেন ওয়াল্লাতির পরে ইয়াতিনার সাথে কোনো অ্যাটাচ প্রোনাউন নাই, সুতরাং এই ওয়াল্লাতি চলে যাবে কোথায়? সাবজেক্টের কাছে নয়, অন্য কোনো মিনিং এর কাছে। চলুন তারপরে আমরা যাই, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিস, তোমাদের যেই সমস্ত মেয়েরা তাদের মেনস্ট্রুয়েশনাল লেভেল বা ধরেন তারা বার্ধক্যে উপনীত হওয়ার পথে, তাদেরকে মেনশন করছে। দেখেন ওয়াল্লাহি ইয়াইসনা, ইয়াইসনা ভার্বের সাথে কোনো জমির বা কোনো প্রোনাউন অ্যাটাচ করা হয়নি, সুতরাং ইয়াইসনা তার সাবজেক্টকে মেনশন করবে। আগের বাক্যে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা, ইয়াতিনের সাথে যেহেতু কোনো অ্যাটাচ প্রোনাউন নেই, সে তার সাবজেক্টকে মেনশন করবে। সর্বশেষ এই পেজের এক্সাম্পলে আসুন, ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, ওয়ারাবাইবুকুম মানে সেই সমস্ত স্টেপ ডটার, মানে তোমরা যেই সমস্ত মহিলাদেরকে বিয়ে করো তাদের পূর্বের ঘরের মেয়েরা যদি তাদের সাথে আসে, আল্লাতি ফি হুজুরিকুম, যারা তোমাদের গার্ডিয়ানশিপের ভিতরে আছে, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের, আল্লাতি দাখালতুম বিহিন্না, তোমরা যেই সমস্ত মহিলাদের সাথে ইন্টিমেটলি মেলামেশা করেছো। মানে ব্যাপারটা এমন হচ্ছে যে আপনাকে আমাকে বলতেছে, তোমাদের যদি কোনো এমন স্ত্রী থাকে যার পূর্বের ঘরেরও কন্যা আছে, কিন্তু তারা তোমাদের গার্ডিয়ানশিপের ভিতরে আছে এখন, এবং তুমি যদি সেই মহিলার সাথে বা সেই স্ত্রীর সাথে ইন্টিমেটলি মেলামেশা করে থাকো, সেই কন্যাকে তুমি বিয়ে করতে পারবে না। আরবে যে জিনিসটা প্রচলিত ছিল, ইসলাম এসে সেই জিনিসটাকে রহিত করে দিয়েছে। দেখেন আল্লাতি দাখালতুম বিহিন্না, কথাটা হচ্ছে বিহিন্না নিয়ে, এই দাখালতুমের সাথে হিন্না প্রোনাউন যুক্ত হয়েছে, তার মানে এই হিন্না দিয়ে এই বাক্যের সাবজেক্টকে মেনশন করা হচ্ছে না। সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট তোমাদের স্ত্রী, মেনশন করা হচ্ছে কাকে?
রাবায়েবকে, তোমরা সেই সমস্ত কন্যাদেরকে বিয়ে করতে পারবে না, নিষেধ। এই জন্য এখানে আপনার দাখালতুম বিহিন্না একটা হিন্না যোগ করা হয়েছে। আমরা এই এক্সাম্পলটাকে এইভাবে সামারাইজ করতে পারি। আপনি যদি পেজ 86 আবার ফেরত যান, দেখেন আল্লাতি বা ইসমুল মৌসুলের পরে যে বাক্য থাকবে সেই বাক্যকে আমরা কি বলবো, সেলা বলবো। এই সেলার ভিতরে আপনি সর্ব অবস্থায় একটা জমির পাবেন বা একটা সর্বনাম পাবেন। যদি জমিরটা অ্যাটাচড হয়, দৃশ্যমান হয়, তখন সে কি করবে, বাক্যের সাবজেক্টকে মেনশন করবে না। আর যদি সে দৃশ্যমান হয় তখন সে সাবজেক্টকে মেনশন, যদি সে দৃশ্যমান না হয় তখন সে সাবজেক্টকে মেনশন করবে। আর যদি দৃশ্যমান হয় তখন সে সাবজেক্টকে মেনশন করবে না। ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, এই ওয়াকুদুহা এখানে নারকে মেনশন করতেছে, আগুনকে। ফাত্তাকু আপনাকে আমাকে মেনশন করছে না। আর যদি এই হাটা এভাবে না থেকে উজ্জ্ব অবস্থায় থাকে, ভার্বের ভিতরে মিলে যায়, তখন সে সাবজেক্টকে মেনশন করে। আমরা যদি ভার্সন এতে এই পর্যন্ত বুঝতে পারি, আশা করি আমাদের কাজ চলবে। চলুন পরবর্তী পেজে যাই, পেজ নাম্বার 88। মান এবং মা এই দুটো আরবিতে ইসমুল মৌসুল হিসেবে ব্যবহৃত হয়। মান ব্যবহৃত হয় হুএভারের জন্য, ব্যক্তির জন্য। মা ব্যবহৃত হয় বস্তুর জন্য। এক্সাম্পলে চলেন, ওয়ামিনান নাসি মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে, মাই ইউজাদিলু যারা কথা বলে, ঝগড়া করে, ফিল্লাহ আল্লাহর ব্যাপারে, বেগাইরি এলম ছাড়া, কোনো জ্ঞান অর্জন ছাড়াই তারা ধর্মীয় তর্কে উপনীত হয়। তাহলে মাই দিয়ে কি বোঝানো হচ্ছে, মান ইউজাদিলু। ঈদগামে গিয়ে আমরা মানকে কি বলি, এখানে মাই বলি, মাই ইউজাদিলু বলি। মাই ইউজাদিলু দিয়ে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ইয়াদু লামান দাররুহু আকরাবু মিন নাফিহি, ইয়াদু তারা ডাকে, লামান যার, দাররুহু ক্ষতি, আকরাবু নিকট, মিন নাফিহি উপকারের চেয়ে। তো লামান দিয়ে কি বোঝানো হচ্ছে, একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। মান আমিলা সালিহান মিন যিকরিন আও উনসা, মান আমিলা যে আমিলা আমল করে, সালিহান ভালো কাজ, মিন যাকারিন আও উনসা পুরুষ বা মহিলাদের ভিতর থেকে। তাহলে মান দিয়ে এখানেও ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তারপরে চলুন 16 নম্বর সূরা, ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু, নিশ্চয়ই আমরা জাযা দেব, লা নাজজিয়ান্না অবশ্যই দেব, আল্লাযীনা ইসমুল মৌসুল, সাবারু যারা ধৈর্য ধরছে, আজরাহুম বিইহসানি কি দিয়ে, উত্তম জিনিস দিয়ে, মা কানু ইয়ামালুন মা কানু তারা এখন যে আমল করছে, মা কানু ইয়ামালুন এই মা দিয়ে যাহা বোঝানো হচ্ছে, মানে তাদের এই কাজের বদলা আমি দেব। সর্বশেষ এক্সাম্পলে আসুন, মা ইনদাকুম তোমাদের কাছে যা আছে, ইয়ানফাদু যা একসময় শেষ হয়ে যাবে, ওয়ামা ইনদাল্লাহি বাকিন আর আল্লাহর কাছে যা আছে তা বাকি থেকে যাবে। এখানে প্রথম মা দিয়ে কি বোঝানো হচ্ছে, যাহা, কোনো ব্যক্তি নয়। আর ওয়ামা ইনদাল্লাহি, ওয়ামা আবার এই মা দিয়েও কি বোঝানো হচ্ছে, যাহা যা আল্লাহর কাছে আছে। এভাবে মা এবং মান ও আরবি ভাষায় ইসমুল মৌসুল হিসেবে ব্যবহৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবার ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।